বর্তমান আওয়ামী সরকার 1996 সনে তাদের তখনকার নির্বাচনী স্বার্থের খাতিরে এই তাফসীর মাহফিলে যাতে লক্ষ লক্ষ জনতা কোরআন শরীফের তাফসীর নির্বিঘ্নে শুনতে পারে সেজন্য পূর্ব ঘোষিত হরতালকে শিথিল করে দিয়েছিল। সত্য কিনা? সত্য কিনা? কিন্তু আজ তারাই আবার ক্ষমতায় গিয়ে অতীত ভুলে গিয়ে দেশীয় নাস্তিক মোরতাদ জাতীয় এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং ভারতকে খুশি করার জন্য দেশপ্রেমিক মুসলিম পুলিশ বাহিনীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তার নিজস্ব ছাত্র সংগঠন তথাকথিত সোনার ছেলেদের তাফসীর মাহফিল ধ্বংস করার জন্য লেলিয়ে দিয়েছে। তারা প্যারেড ময়দানে থামুন, তারা প্যারেড ময়দানে মাহফিলের মঞ্চ ভেঙেছে, মসজিদে ঢুকে মুসল্লিদের পিটিয়েছে, গ্রেফতার করে নির্যাতন করেছে, কোরআন পাগল মুসলমানদের বিরুদ্ধে মামলা করেছে। শুধু তাই নয়, এই চট্টগ্রামের দল মত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধাভাজন আল্লাহর ওলি শাইখুল হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেবের মতো মানুষকে জননিরাপত্তা আইনে মামলা দায়ের করে 1 নম্বরের আসামি করেছে। আজ 1992 সন থেকে নিয়ে মাওলানা শামসুদ্দিন সাহেব দৃষ্টিহীন, চোখে দেখতে পান না। প্রশাসন কি তা জানেন না? কার নামের সাথে বেয়াদবি করেছেন? আল্লাহ কি নাই? বিচার কি হবে না? এ বেয়াদবির শাস্তি তাদেরকে পেতেই হবে। এক কথায় গত 1 সপ্তাহ ধরে সরকারের সোনার ছেলেরা এবং পুলিশ প্রশাসন বীর চট্টলার তৌহিদি জনতার বিরুদ্ধে নারকীয় তাণ্ডব চালিয়েছে, কিন্তু তাদের সকল ষড়যন্ত্রের জাল আল্লাহ পাক ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এবং প্যারেড ময়দানের চাইতে বড় মাঠ আউটার স্টেডিয়ামকে কোরআনের জন্য ওপেন করে দিয়েছেন। এতে করে শুনুন, এতে করে বিজয় হয়েছে কোরআন প্রেমিক ইসলাম পন্থীদের, আর চরম পরাজয় ঘটেছে ধর্মনিরপেক্ষতা প্রেমিক ভারতপন্থীদের। সুতরাং একথা দিবালোকের মতে স্পষ্ট, কোরআন বিরোধী তথা ইসলাম বিদ্বেষীদের স্বপ্নসাদ বাংলার মাটিতে পূরণ হবে না।